ওয়েলকাম তুষির আনটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমরা আলোচনা করতেছি স্টেপ বাই স্টেপ রোড ম্যাপ ইন ম্যাক্রো। গত টিউটোরিয়ালে আমি 5টি স্টেপ বলেছিলাম যে 10টি স্টেপ থাকবে। ইতিপূর্বে 5টি স্টেপ আলোচনা করা হয়েছে। আজকের টিউটোরিয়ালে 10টি স্টেপ নিয়ে পরবর্তী 5টি স্টেপ নিয়ে আলোচনা করব। তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। যারা নিত্য নতুন টেক্সটাইল, গার্মেন্টস, নিটিং, ডাইং, মার্চেন্ডাইজিং জব করতে চান তাদের জন্য সবচেয়ে কার্যকরী ভিডিও নিয়ে প্রতিদিন 7টায় আমি হাজির হচ্ছি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাবেন। তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি। যেহেতু গত ভিডিও টিউটোরিয়ালে আমরা 5টি এবং 6 স্টেপটা হচ্ছে এটা হচ্ছে 6 স্টেপের মধ্যে যাই। 6 স্টেপ হচ্ছে কি ওয়ার্কবুক এবং ওয়ার্কশিট অটোমেশন করা। আচ্ছা, কি ওয়ার্কবুক এবং ওয়ার্কশিট অটোমেশন করা। আচ্ছা, ওয়ার্কবুক আর ওয়ার্কশিট বলতে কি বলেছে? ওয়ার্কবুকের মধ্যে এই যে আমাদের একটা এটা আছে পুরোটাই আছে ওয়ার্কশিট, এটা আছে শিট, এটা আছে ওয়ার্কশিট, এই একটা শিট, এই একটা শিট। তার মানে যেটা ওয়ার্কশিট এর মতো থেকে যদি আমরা আরেকটা ওয়ার্কশিট তৈরি করি নিয়ে, এটা আছে এটা আছে ওয়ার্কবুক, এগুলো বলা হচ্ছে। আচ্ছা, এখানে আমরা কি জানবো? যেহেতু আমরা প্র্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি, প্র্যাকটিক্যাল না, থিওরিক্যাল বিষয় নিয়ে আলোচনা করতেছি। এখানে আছে শিট ডিলিট, যোগ করা, নাম পরিবর্তন করা, ওয়ার্কবুক ওপেন করা এবং ক্লোজ করা, ইভেন্ট চালানো। এইগুলো আমরা ফর্মুলার মধ্যে চালাবো। একাধিক ফাইল থেকে ডাটা ইম্পোর্ট মার্জ করা। কি এই যে ওয়ার্কবুক এবং ওয়ার্কশিট থেকে একাধিক ওয়ার্কবুক থেকে ওয়ার্কশিটের মান ইম্পোর্ট করব এবং মার্জ করে নিয়ে আসবো। 6 নম্বর স্টেপে দেখব। এরপরে আছে স্টেপ 7। স্টেপ 7 আছে ইভেন্ট ড্রিভেন প্রোগ্রামিং, ইভেন্ট হ্যান্ডলিং প্রোগ্রামিং হবে ইভেন্ট। আচ্ছা, এই ইভেন্ট হ্যান্ডেল প্রোগ্রামটা হবে কি ওয়ার্কশিট ইভেন্ট চেঞ্জ করা, ওয়ার্কবুক ওপেন ক্লোজ ইভেন্ট কিভাবে সংগঠিত হয় বাটনের মাধ্যমে আমরা অ্যাক্টিভ এক্স কন্ট্রোল ফর্ম কন্ট্রোল ব্যবহার করে। এখন আমরা এটাকে দেখি এই ইভেন্ট কন্ট্রোলগুলো আমরা কোথা থেকে ম্যানেজ করব। এখানে আছে দেখেন আমাদের এই যে এখানে যে সেটগুলো দেখতেছেন, এই কন্ট্রোল ফর্ম কন্ট্রোল এবং হচ্ছে অ্যাক্টিভ এক্স কন্ট্রোল আমরা 7ম নাম্বার যে ইভেন্ট হ্যান্ডলিং এবং প্রোগ্রামিং যেটা আছে হ্যান্ডেল, এইখানে টিউটোরিয়ালগুলো দেখাবো। এরপরে স্টেপ নাম্বার হচ্ছে কত? 8। স্টেপ 8 আছে আচ্ছা, স্টেপ নাম্বার আছে হায়ার বিবিএ প্রজেক্ট অ্যান্ড প্রজেক্ট, অর্থাৎ উন্নত ভিবিএ এবং প্রজেক্ট তৈরি করা। এখানে আমরা বিভিন্ন ধরনের অ্যারে, ডাইমেনশনাল কালেকশন ব্যবহার, ডাটাবেস, এক্সেস, এসকিউএল অর্থাৎ মাইক্রোসফট এসকিউএল এর সাথে কানেক্ট করব, ইউজার ফর্ম তৈরি করা, এরর হ্যান্ডলিং অন এরর রিজম, নেক্সট কোড অপটিমাইজেশন এবং সিকিউরিটি প্রোটেক্টগুলো নিয়ে
বিস্তারিত আলোচনা করা হবে এই উন্নত বিবিএ এবং প্রজেক্টের মাধ্যমে। এগুলো আমরা একটা একটা করে প্র্যাকটিক্যালে আলোচনা করব। এরপরে স্টেপ নাম্বার 9। স্টেপ 9 হচ্ছে স্টেপ 9 ম্যাক্রো নিউ ম্যাক্রো আইডিয়া। কি লিখবো? নিউ ম্যাক্রো আইডিয়া। নিউ ম্যাক্রো আইডিয়া। আচ্ছা, নিউ ম্যাক্রো আইডিয়াতে আমরা কি ধরনের দেখতে পারি যে পেরোল সিস্টেমটা হয় অটোমেশন, গার্মেন্টস বা নিটিং কি হচ্ছে যে কোনো কোম্পানিতে ইআরপিতে, এখন তো সবগুলো কোম্পানিতে ইআরপি আসছে, এই পেরোল সিস্টেমটা অটোমেশন করা হয় নিউ ম্যাক্রো আইডিয়াতে। তারপরে ইআরপি বা সিবিএস কোড থেকে ডাটা ক্লিনিং করে নিয়ে আসা এবং অটোমেল সেন্ডিং আউটলুক এর সাথে পিভট টেবিল বা ড্যাশবোর্ড অটোমেশন কিভাবে করব এটা আমরা দেখব। এরপরে আছে 10 নম্বর স্টেপ হচ্ছে কি? স্টেপ নাম্বার 10 লার্নিং টিপস বা লার্নিং টিপস। এগুলো আমরা কোথায় শিখব? প্রতিদিন ছোট ছোট ম্যাক্রো লিখে প্র্যাকটিস করব। কাজের প্রয়োজন অনুযায়ী ম্যাক্রো কিভাবে রান করা যায় এবং ইউটিউব বা ব্লগ থেকে বাস্তব উদাহরণ নিয়ে শিখব, বা স্টক ওভারফ্লো বা রেডিট এর সমস্যা শেয়ার করব। আপনারা যদি মানে সমস্যা পাবেন সেই সমস্যাগুলো নিয়ে, যদি কোনো সমস্যা থাকে সেটা নিয়ে এদিকে স্টক ওভারফ্লোতে বা রেডিট এ গিয়ে আপনি বিভিন্ন ওয়েবসাইট ব্লগে গিয়ে আপনি আপনার সমস্যাগুলো বলবেন এবং সমস্যাগুলো আপনি নিজে নিজে তৈরি করে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা একটা ভালো একটা আইডিয়া দেবে। সেখান থেকে আপনি নিত্য নতুন এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো পেতে পারেন। এবং নিজে নিজে ছোট ছোট অটোমেশন প্রজেক্ট তৈরি করা। তাহলে ভিডিওটা আর লং করতে চাই না, নেক্সট ভিডিওতে আমরা দেখব এর প্র্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে কিভাবে আলোচনা করা যায়। তা ভিডিওটা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।